স্বাগতম সবাইকে। আজকে আমরা ভেক্টর ক্যালকুলাসের বেসিক নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ সহকারে ক্লাসটি করলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই ভেক্টর ক্যালকুলাস শুরু করার আগে ক্যালকুলাস নিয়ে একটু ধারণা নিই। এই ক্যালকুলাস হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমাদের ভেক্টর ক্যালকুলাসে মূলত তোমার এই ডিফারেন্সিয়েশনটাই দরকার হবে। ডিফারেন্সিয়েশনের যে অপারেটর, সেই অপারেটরকে আমরা ডিডিএক্স দ্বারাই প্রকাশ করে থাকি। এই অপারেটর জিনিসটা কি সেটা একটু দেখো। এই যে রুট, এটা একটা অপারেটর। সাইন, কজ, ট্যান সবগুলো হচ্ছে একটা অপারেটর। তারপর স্কোয়ার, কিউব এগুলো অপারেটর। অপারেটর কাকে বলে? যে গাণিতিক চিহ্ন একটি রাশিকে অন্য একটি রাশিতে রূপান্তরিত করে দেয় বা কোনো পরিবর্তনশীল রাশির ব্যাখ্যা প্রদান করে, তাকে বলছি আমরা অপারেটর। যেমন আমি যদি রুটের ভিতরে একটা 4 দিই, এটা কত হয়ে যাবে? এটা 2 হয়ে যাবে। তাহলে এই রুট চিহ্নটা তোমার 4কে কত করে দিল? 2 করে দিল। একটি রাশিকে অন্য একটি রাশিতে রূপান্তরিত করে দিল। অতএব এখানকার রুটটা হচ্ছে একটা অপারেটর। আমি যদি লিখি সাইন 0 বা সাইন 90 লিখি, সাইন 90 সমান হচ্ছে 1। এই 90 ডিগ্রি এটাকে 1 করে দিল। কে করে দিল? এই সাইন করে দিল। তাহলে সাইন একটা হচ্ছে অপারেটর। ঠিক তেমনি অন্তরীকরণ করার জন্য একটা অপারেটর দরকার, যুগজীকরণ বা ইন্টিগ্রেশন করার জন্য একটা অপারেটর দরকার, তারপর ভেক্টর ক্যালকুলাস করার জন্য একটা অপারেটর দরকার। আমি প্রথমেই এই ডিফারেন্সিয়াল অপারেটর যে ডিডিএক্স, সেই ডিডিএক্স নিয়ে একটু আলোচনা করি। এই ডিডিএক্স এর কিছু সূত্র আছে অন্তরীকরণে, সেই সূত্রগুলো প্রথমে দেখো। আমি কয়েকটা সূত্র লিখলাম অন্তরীকরণের সূত্র। x⁴n এর অন্তরীকরণ হচ্ছে nx⁴n-1। এখানে ddx এটা কি বোঝায়? ddx বোঝায় হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ। আবার বলছি, ddx বোঝায় হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ। ddx অফ x⁴n এটা মানে হচ্ছে x এর সাপেক্ষে x⁴n এর অন্তরীকরণ। ddx অফ কনস্ট্যান্ট তার মানে হচ্ছে x এর সাপেক্ষে কনস্ট্যান্টের অন্তরীকরণ, সেটা হচ্ছে 0। ddx অফ x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ মান হচ্ছে 0। এটা হচ্ছে x এর সাপেক্ষে sin x এর অন্তরীকরণ, এটা হচ্ছে cos x। x এর সাপেক্ষে tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। এই অল্প কয়েকটা সূত্র শিখলে ইনশাআল্লাহ হয়ে যাবে আমাদের। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোর একটু প্রয়োগ দেখি, নাহলে আমরা ভেক্টর ক্যালকুলাস করতে পারবো না। ddx অফ আমি লিখলাম x⁴7। এই অন্তরীকরণটা কত হবে? ddx অফ x⁴7 এটা হচ্ছে x এর সাপেক্ষে x⁴7 এর অন্তরীকরণ। এটা কোন সূত্রে পড়ে দেখো তো? x⁴n এর সূত্র পড়ে। x⁴n এর যে সূত্র, সেই সূত্রতে যদি আমরা আসি, পাওয়ারটা সামনে চলে আসে n, দেখো পাওয়ার n সামনে চলে আসছে, ওই পাওয়ার থেকে 1 কমে গেছে। তার মানে এটা হবে এই উপরে যে পাওয়ার n এর জায়গায় বসছে 7 সামনে চলে আসবে, 7x⁴7-1 সমান হচ্ছে 7x⁴6। অর্থাৎ এখানে সবসময় পাওয়ারটা সামনে নিয়ে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ দিয়ে দিবা। এরপর ddx অফ 5x⁴4 এটা কি হবে? এখানে x এর সাপেক্ষে 5x⁴4 এর অন্তরীকরণ। x⁴4 এর সহগ কত দেখো? 5। কখনো সবসময় মাথায় রাখবা যে চলকের যে সহগ, সেই সহগের কখনো কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, চলকের সহগের কোনো পরিবর্তন হবে না, তারা হুবহু বসে যাবে। অর্থাৎ 5 এর কোনো পরিবর্তন হবে না, 5 হুবহু বসে যাবে। x এর সাপেক্ষে x⁴4 এর অন্তরীকরণ, এটা হবে 4x⁴4-1 সমান 4 5 20, 20x³। আমি যদি লিখি ddx অফ 5x³ এটা অন্তরীকরণ করতে হবে। এখানে x এর সাপেক্ষে 5x³ y এর অন্তরীকরণ যদি তুমি করতে যাও,
প্রথমে দেখো চলকের যে পার্ট আছে সেটা হচ্ছে এক্স কিউব। এই চলকের এই পার্ট ছাড়া বাকি যা থাকবে সবগুলোই আমরা চলকের সহগ হিসেবে বিবেচনা করব। তাহলে এখানে চলকের সহগকে 5y, এই 5y এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্স কিউবের অন্তরীকরণ কত হবে? এক্স কিউবের অন্তরীকরণ হবে 3x স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 3 × 5 = 15, 15x স্কোয়ার y। এরপর ddx of 20y কিউব z কিউব, এটা অন্তরীকরণ করতে হবে। আমরা অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে দেখো তো? আমরা অন্তরীকরণ করতেছি x এর সাপেক্ষে, অতএব চলক হচ্ছে x। এখানে যে রাশিটা দেওয়া আছে সে রাশিতে কোনো x আছে কিনা দেখো। এই রাশিতে যেহেতু কোনো x নাই, এই রাশিতে যেহেতু কোনো x নাই, অতএব এটা পুরোটাই কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। এই রাশিতে যেহেতু কোনো x নাই, এটা পুরোটাই কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে 0, অতএব এটা অন্তরীকরণ হবে 0। এরপরের এক্সাম্পলটা দেখো, dt of x⁴ 8, এটা করতে হবে। তোমরা সবাই হয়তো মনে মনে চিন্তা করতেছো এটা হবে 8x⁴ 7। জি না, এটা 8x⁴ 7 হবে না। প্রথমে দেখতে হবে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। আমরা করতেছি টি এর সাপেক্ষে। তাহলে এখানে চলক হচ্ছে তোমার টি। আমরা যাকে অন্তরীকরণ করতেছি তার মধ্যে টি আছে কিনা দেখতে হবে। তার মধ্যে যেহেতু টি নেই, অতএব এটা পুরোটাই ধ্রুবক হিসেবে বিবেচিত হবে। আবার বলছি, এর মধ্যে যেহেতু টি নাই, এটা পুরোটাই ধ্রুবক হিসেবে বিবেচিত হবে। ধ্রুবকের অন্তরীকরণ বা কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে তোমার 0। আর দু একটা এক্সাম্পল দেখাই। এ পাশে দেখো, dy of 20y কিউব z কিউব, এটা করতে হবে। এখানে আমরা অন্তরীকরণ করতেছি হচ্ছে y এর সাপেক্ষে। আমরা অন্তরীকরণ করতেছি y এর সাপেক্ষে। তাহলে চলক হচ্ছে এই y। এই চলকের এই পার্ট ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই চলকের সহগ হিসেবে বিবেচিত হবে। তাহলে সহগের কোনো পরিবর্তন হয় না। 20z কিউব বসিয়ে দিলাম। y কিউবের অন্তরীকরণ হচ্ছে 3y স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 60y² z কিউব। আশা করি তোমরা অন্তরীকরণ কেমনে করতে হবে তোমরা ভালোভাবেই বুঝে গিয়েছো। এইটুকু নলেজ যদি তোমাদের থাকে তাহলে ইনশাআল্লাহ ভেক্টর ক্যালকুলাস করতে পারবা। এখন আমরা ভেক্টর ক্যালকুলাসের মেইন বেসিকে ঢুকে যাই। এই ভেক্টর ক্যালকুলাস করার জন্য আমাদের একটা অপারেটর দরকার। স্যার হ্যামিল্টন সর্বপ্রথম সে অপারেটরটা আবিষ্কার করেছিলেন, del x i প্লাস del y j প্লাস del z k। এখানে ডি না দিয়ে আমরা ডেল দিয়েছি, কারণ এটা একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, একবার y এর সাপেক্ষে করতে হবে, একবার z এর সাপেক্ষে করতে হবে। অর্থাৎ একই ফাংশনকে আমরা একবার x এর সাপেক্ষে, একবার y এর সাপেক্ষে, একবার z এর সাপেক্ষে ভিন্ন ভিন্ন চলকের সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, তখন সেই অন্তরীকরণকে বলা হয় পার্শিয়াল অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ডি এর বদলে ডেলটা ইউজ করে থাকি। আচ্ছা, এই del x যেটা এখানে লিখলাম del x, এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ বোঝাচ্ছে। ডি আর ডেল সেম কথাই। আর del y এটা y এর সাপেক্ষে অন্তরীকরণ বোঝাচ্ছে। আর del z এটা z এর সাপেক্ষে অন্তরীকরণ বোঝাচ্ছে। স্যার হ্যামিল্টন সর্বপ্রথম এটা আবিষ্কার করেছিলেন এবং এটা নাম দিয়েছিলেন উনি নেবলা। এরপর বিজ্ঞানী গিবস এটার নাম দিয়েছিলেন ডেল। এটাকে আমরা ডেল নামে চিনি, অথবা এটাকে আমরা বলতে পারি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তাহলে নাম হচ্ছে তিনটা, নেবলা, ডেল বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এই নেবলা বা ডেল কি রাশি বলতে পারবা? এটা কি স্কেলার নাকি ভেক্টর? এর নিঃসন্দেহে ভেক্টর রাশি, কারণ এখানে i j k আছে। এবং এই ডেল ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর তোমার তিনটা চলকের সাহায্যে অন্তরীকরণ করে। এখানে x এর সাপেক্ষে, এখানে y এর সাপেক্ষে, এখানে z এর সাপেক্ষে। যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তখন হচ্ছে এটা x অক্ষ বরাবর, তথা i আছে এখানে। y এর সাপেক্ষে হলো y অক্ষ বরাবর, z এর সাপেক্ষে হলো z অক্ষ বরাবর, এখানে k আছে। তাহলে আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আমরা পাচ্ছি del x i, del y j, del z k। আমি তোমাদের প্রথমে বলেছিলাম
যে কোনো কাজ করার জন্য একটা অপারেটর দরকার। আমরা এই ভেক্টর ক্যালকুলাস করার জন্য একটা অপারেটর দরকার, নাম তার হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা নেবলা-বার্ডেল, যেটা সমান পাচ্ছি del del xi প্লাস del del yj প্লাস del del zk। মুখস্থ করে ফেলো, গেল এটা। এখন এই অপারেটর কাকে বলে? যার নিজস্ব কোনো কি নেই, যার নিজস্ব কোনো মান নেই, কিন্তু সে একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তরিত করে দিবে, সেটা কি তো বলে আমরা অপারেটর। যেমন আমি যদি বলি রুট, এই রুটের নিজস্ব কোনো মান আছে বলো, কিন্তু এই রুট যদি তুমি ভিতরে যদি একটা 4 দাও, এটা হয়ে যাবে 2। তাহলে এই রাশিকে একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তরিত করে দিল, তাহলে অপারেটরগুলো নিশ্চয়ই অন্য কোনো একটা রাশির উপর কি করে, অপারেট করে। আবার বলছি, এই অপারেটর চিহ্নগুলো অন্য একটা রাশির উপর অপারেট করে। যেমন সাইন, এটা নিজস্ব কোনো মান নেই, কিন্তু ভিতরে 90 দাও, কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এই অপারেটরটা এই 90 নামক রাশিটাকে কি করলো, অপারেট করে 1 করে দিল। ঠিক তেমনি এখানে এই ভেক্টর ডিফারেনশিয়াল যে অপারেটর, সে অপারেটরটা যে কোনো রাশির উপর কি করতে হবে, অপারেট করতে হবে। আচ্ছা, এখন রাশি কত প্রকার দেখো তো, রাশি কত প্রকার? রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার, আরেকটা হচ্ছে ভেক্টর। এখন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কয় ধরনের রাশির উপর অপারেট করতে পারে? অপারেট করতে পারে 2 ধরনের রাশির উপর, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে আমি অপারেট করতে দিচ্ছি স্কেলার ফাংশনকে, এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে আমি অপারেট করতে দিচ্ছি ভেক্টর ফাংশনকে। তাহলে এই অপারেটর একবার অপারেট করতেছে স্কেলার ফাংশনকে, আবার অপারেট করতেছে তোমার ভেক্টর ফাংশনকে। এখন এটাতে যাওয়ার আগে দু একটা কথা বলে রাখি, দেখো tan × 2i সমান কত? tan × 2i সমান কত? সমান হচ্ছে তোমার 20i। ট্যানটা কি রাশি? ট্যানটা হচ্ছে তোমার স্কেলার রাশি, আর 2i এটা স্কেলার, আর এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এটা মাঝখানে যে গুণনটা দিয়েছি, এটা ডট গুণন নাকি ক্রস গুণন? সবাই বলবে ক্রস গুণন। জি না, এটা ডট গুণন নয়, এটা ক্রস গুণন নয়। দুটি ভেক্টর রাশি যখন আমরা গুণ করি, তখন আমাদের স্পেশাল 2টা নিয়ম ফলো করতে হয়, হয় ডট গুণন করতে হবে, না হয় ক্রস গুণন করতে হবে। আর এখানে তো 2টা ভেক্টর রাশি নয়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। এই গুণনটা ডট গুণন নয়, এই গুণনটা ক্রস গুণন নয়, এই গুণনটা হচ্ছে তোমার সাধারণ গুণন, যে গুণন তুমি ছোটোবেলা থেকে শিখে বড় হয়েছো। আচ্ছা, এখন স্কেলার গুণ ভেক্টর সমান কি রাশি বলো তো? ভেক্টর রাশি। অর্থাৎ কখনো যদি তুমি স্কেলার রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করো, সবসময় আনসার পাবো হচ্ছে তোমার ভেক্টর রাশি। গেল এটা। 2 নম্বরটা দেখো, ধরো আমি দিলাম এ ভেক্টর বি ভেক্টর, এই দুটো গুণ করব। এ ভেক্টর ভেক্টর রাশি, বি ভেক্টর হচ্ছে তোমার ভেক্টর রাশি। এই দুটো ভেক্টর রাশি যখন তুমি গুণ করতে যাবা, তখন তোমার তো স্পেশাল গুণ করতে হবে। স্পেশাল গুণ আছে কি কি? ডট গুণন, ক্রস গুণন। তুমি দুইভাবে করতে পারো, একটা হয় ডট গুণনের মাধ্যমে, একটা হয় ক্রস গুণনের মাধ্যমে। যখন দুইটি ভেক্টর রাশি গুণ করবা, তখন যে সাধারণ গুণন ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছো, এটা কখনোই প্রযোজ্য নয়। তখন হয় ডট গুণ করতে হবে, অথবা ক্রস গুণন করতে হবে। এখানকার ক্রসটা সাধারণ গুণন বোঝাচ্ছে, আর এখানকার ক্রসটা ক্রস গুণন বোঝাচ্ছে, কারণ দুই পাশে 2টা কি রাশি? ভেক্টর রাশি। এবার এখানে আসো, এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে আমি স্কেলার ফাংশন দ্বারা গুণ করলাম, তাহলে এটা মাঝখানে যে গুণ, সে গুণটা কী গুণ বলো তো? এই গুণটা হচ্ছে সাধারণ গুণ। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে আমি ভেক্টর ফাংশন দ্বারা গুণ করলাম। এই গুণটা এখন কী গুণ হতে পারে? এই গুণটা এখন 2টা গুণ হতে পারে, একটা হচ্ছে হয় ডট গুণন হতে পারে, অথবা ক্রস গুণন হতে পারে। যদি ডট গুণন হয়, এখানে ডট চিহ্ন দিতে হবে, যদি ক্রস গুণন হয়, এখানে একটা ক্রস চিহ্ন দিতে হবে। এরকম পাচ্ছি আমরা। অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যে কোনো রাশিকে 3 ভাবে অপারেট করতে পারে। প্রথম হচ্ছে স্কেলার রাশিকে সরাসরি অপারেট করতে পারে, অথবা ভেক্টর রাশিকে ডট গুণনের মাধ্যমে অপারেট করতে পারে, অথবা ভেক্টর ফাংশনকে ক্রস গুণনের মাধ্যমে অপারেট করতে পারে। এটা তো আশা করি ক্লিয়ার। যখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর স্কেলার ফাংশনকে যে কোনো গুণ সাধারণ গুণের মাধ্যমে অপারেট করবে, এখানে ডট ক্রস তো হবেই না জীবনীয়, কারণ একটা স্কেলার একটা ভেক্টর। যখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর স্কেলার ফাংশনকে অপারেট করবে, তখন নাম তার হচ্ছে গ্রেডিয়েন্ট।
গ্রেডিয়েন্ট। যখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ভেক্টর ফাংশনকে ডট গুণনের মাধ্যমে অপারেট করবে তখন নাম তার হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স। যখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কোনো ভেক্টর ফাংশনকে ক্রস গুণনের মাধ্যমে অপারেট করবে তখন নাম হচ্ছে তোমার কার্ল। এখন দেখো আমি এখানে বলেছিলাম স্কেলার গুণ ভেক্টর অলওয়েজ ভেক্টর, স্কেলার ফাংশন গুণ ভেক্টর ফাংশন সমান হচ্ছে অলওয়েজ ভেক্টর ফাংশন। তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি, তাহলে ভেক্টর গুণ স্কেলার সমান কি হবে? ভেক্টর হবে। অতএব গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। এরপর দেখো এটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, মাঝখানে কি গুণন? ডট গুণন। আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণন হচ্ছে স্কেলার রাশি, তাহলে ডাইভারজেন্স হবে তোমার স্কেলার রাশি, স্কেলার। এরপর দেখো ভেক্টর রাশি ক্রস ভেক্টর রাশি, দুটি ভেক্টর রাশির ক্রস গুণন হচ্ছে ভেক্টর রাশি, অতএব কার্ল হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখানে দেখো তাহলে গ্রেডিয়েন্ট কি করে? গ্রেডিয়েন্ট কোনো স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে কনভার্ট করে। ডাইভারজেন্স কি করে? ডাইভারজেন্স কোনো ভেক্টর ফাংশনকে স্কেলার ফাংশনে কনভার্ট করে। কার্ল কি করে? কার্ল কোনো ভেক্টর ফাংশনকে ভেক্টর ফাংশনে কনভার্ট করে। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় গ্রেডিয়েন্ট কি রাশি, আনসার হবে গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি। ডাইভারজেন্স কি রাশি? স্কেলার রাশি। কার্ল কি রাশি? ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট কি করে? স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে কনভার্ট করে। ডাইভারজেন্স কি করে? ভেক্টর ফাংশনকে স্কেলার ফাংশনে কনভার্ট করে। কার্ল কি করে বলো তো? ভেক্টর ফাংশনকে ভেক্টর ফাংশনে কনভার্ট করে। তাহলে ভেক্টর থেকে ভেক্টর কার্ল, স্কেলার থেকে ভেক্টর, স্কেলার থেকে ভেক্টর সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ভেক্টর থেকে স্কেলার সেটা হচ্ছে তোমার ডাইভারজেন্স। আশা করি এইটুকু ক্লিয়ার। তাহলে বলো ভেক্টর ক্যালকুলাস আমরা কয়টা পাচ্ছি? ভেক্টর ক্যালকুলাস পাচ্ছি আমরা তিনটা, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে কার্ল। আবার বলো কি কি? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল নিয়ে পরবর্তী লেকচারগুলোতে আমি ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।